বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন নাহর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আরবি ভাষার সকল শব্দ জিন্স বা লিঙ্গের বিচারে দুই প্রকার। এক হচ্ছে মুজাক্কার পুরুষবাচক শব্দ, আর এক হচ্ছে মুআন্নাস বা মহিলাবাচক শব্দ। তারপর আমরা জানব একবচন কাকে বলে, দ্বিবচন কাকে বলে এবং বহুবচন কাকে বলে। তো আমরা এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত এখন জানবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আরবি ভাষার সকল শব্দ জিন্স বা লিঙ্গের বিচারে দুই প্রকার। এক হচ্ছে আল মুজাক্কার, আরেক হচ্ছে আল মুআন্নাস। যে শব্দ পুরুষ বোঝায় তাকে বলা হয় মুজাক্কার। মুজাক্কার আবার দুই প্রকার। এক হচ্ছে আল মুজাক্কার আল হাকিকি, অর্থাৎ যে শব্দ মানুষ ও সকল প্রাণীর পুরুষকে বোঝায় তাকে বলা হয় আল মুজাক্কার আল হাকিকি। যেমন আবুন, আবুন এটা মানুষকে বোঝাচ্ছে, তাই এটা আল মুজাক্কার আল হাকিকি। রজুলুন, আসাদুন এটা এটা প্রাণীর মুজাক্কারকে বোঝাচ্ছে, তাই এটা কি হবে? আল মুজাক্কার আল হাকিকি। জামালুন এটা আহ উটের মুজাক্কারকে বোঝাচ্ছে, তাই এটা কি হবে? আল মুজাক্কার আল হাকিকি হবে। তারপরে আল মুজাক্কার আল মাজাজি, যে বস্তুবাচক শব্দ আলামাতুত তানিস থেকে মুক্ত তাকে বলা হয় আল মুজাক্কার আল মাজাজি। যেমন কিতাবুন, এটা আসলে কোনো মুজাক্কার না, কিন্তু এটা মুজাক্কার বাচক শব্দ। এটা এখানে যেহেতু আলামাতুত তানিস পাওয়া যায়নি, তাই এটা কি হবে? মুজাক্কার হবে, এবং মুজাক্কারটা হবে আল মাজাজি। হাকিকি শুধু মানুষ কিংবা সকল প্রাণীর পুরুষকে বোঝায় যে সকল শব্দ, সেটাই হবে কি? আল মুজাক্কার আল হাকিকি। আর মুজাক্কার মাজাজি যেটা বস্তুবাচক শব্দ, সেটাকে বলা হয় আল মুজাক্কার আল মাজাজি। আর মুয়ান্নাস কাকে বলে? যে শব্দ মহিলাকে বোঝায়, এটাও আবার দুই প্রকার। এক হচ্ছে আল মুয়ান্নাস আল হাকিকি, যে শব্দ মানুষ ও সকল প্রাণীর মহিলাকে বোঝায়। যেমন ফাতিমাতু, মানুষের মহিলাকে বোঝাচ্ছে। তারপরে বাকারাতুন, এটা গরুর মুয়ান্নাসকে বোঝাচ্ছে। ইমরাআতুন, হামামাতুন, এই সব শব্দ কি মহিলা কিংবা মানুষ কিংবা অন্য প্রাণীর মহিলাকে বোঝাচ্ছে, তাই এগুলোকে বলা হবে আল মুয়ান্নাস আল হাকিকি। আল মুয়ান্নাস আল মাজাজি, যে বস্তুবাচক শব্দ মুয়ান্নাসের মতো ব্যবহার করা হয় তাকে বলা হয় আল মুয়ান্নাস আল মাজাজি। যেমন সূরাতুন, এখানে মুয়ান্নাসের যেহেতু একটা আলামত পাওয়া গিয়েছে, তাই এটা মুয়ান্নাসের মতো ব্যবহার করা হচ্ছে। সাহরাউ, এখানে মুয়ান্নাসের যেহেতু আলামত পাওয়া গিয়েছে, তাই এটা মুয়ান্নাসের মতো ব্যবহার করা হচ্ছে, কিন্তু বাস্তবে মরুভূমি মুজাক্কার বা মুয়ান্নাস হতে পারে না। তারপরে আমরা জানবো আলামাতুত তানিস বা আলামাতুল মুআন্নিস, আলামাতুল মুআন্নাস কত প্রকার। এক হচ্ছে কোন শব্দের শেষে যদি গোল তা থাকে তাহলে সেটা মুআন্নাস হবে। যেমন মাদ্রাসাতুন, শেষে যেহেতু গোল তা আছে তাই এটা মুআন্নাস হবে। মিসতারাতুন, শেষে গোল তা আছে তাই এটা মুআন্নাস হবে। ওয়ালানসাতুন, গোল তা থাকায় মুআন্নাস হবে। দুই নম্বর কারণ হচ্ছে আল আলিফুল মাকসুরা, তবে অবশ্যই এই আলিফটা অতিরিক্ত হতে হবে। যেমন আতশা, এখানে যে আলিফটা দেখছেন এই আলিফটা হচ্ছে অতিরিক্ত। দাওয়া অতিরিক্ত, নাজওয়া অতিরিক্ত। তো আলিফে মাকসুরা হতে হলে অবশ্যই আলিফে মাকসুরাটা অতিরিক্ত হতে হবে, তাহলে সেটা মুআন্নাস হবে। তিন নম্বর কারণ হচ্ছে আলিফ ও তানিস আল মামদুদা, অর্থাৎ কোন শব্দের শেষে এমন শব্দ যার শেষে অতিরিক্ত হামজা আছে আর তার পূর্বে আলিফে মাদ আছে। যেমন হামরাউ, এখানে দেখেন আলিফ এবং হামজা দুইটাই কি অতিরিক্ত, এই দুইটাই অবশ্যই অতিরিক্ত হতে হবে, আলিফটা অতিরিক্ত হতে হবে। হামরাউ, আমিয়াউ, সহরাউ, এই সকল শব্দ কি মুআন্নাস, কারণ এখানে শেষে হামজা আছে এবং হামজার আগে একটা অতিরিক্ত আলিফ আছে, তাই এগুলো কি হবে? গয়রে মুআন্নাস হবে। ইবতিদাউন, এখানে আলিফটা অতিরিক্ত না, বরং এটা মূল হরফের গণ্য মধ্যে গণ্য, তাই এটা মুআন্নাস হবে না, এটা মুজাক্কারি হবে।
তো আলামাত তানিস হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে গোলতা হওয়া, দুই হচ্ছে আলিফুল মাকসুরা হওয়া, তিন নম্বর হচ্ছে আলিফুল মামদুদা হওয়া। তবে অবশ্যই এই দুইটা ক্ষেত্রে আলিফটা অতিরিক্ত হতে হবে। তারপর আমরা জানবো আলিসমুল মুআন্নাস মিন হাইসু আলামাতুত তানিস। তানিসের আলামতের বিচারে মুআন্নাস কত প্রকার? এক হচ্ছে কিছু মুআন্নাস আছে যে মুআন্নাস লাফজি অর্থাৎ শব্দগতভাবে মুআন্নাস, যেখানে আলামাত তানিস পাওয়া গিয়েছে কিন্তু তা মুজাক্কারের অর্থ দিবে। যেমন হামজাতু, এটা পুরুষের নাম কিন্তু শেষে যেহেতু গোলতা পাওয়া গিয়েছে তাই এটা শব্দগতভাবে মুআন্নাস হবে, এটা হাকিভাবে মুআন্নাস হবে না। আবার এই লাফজি মুআন্নাসকে বলা হয় মুআন্নাসে কিয়াসি, অর্থাৎ নিয়ম অনুসারে এটা মুআন্নাস হয়েছে। দুই নম্বর হচ্ছে মানাবী, এমন শব্দ যার অর্থ হবে মুআন্নাস কিন্তু তাতে কোনো প্রকার আলামত পাওয়া যাবে না। যেমন জাইনাবু, এটার অর্থ মহিলা কিন্তু এখানে কোনো আলামত পাওয়া যায়নি, তাই এটাকে বলা হবে আল মুআন্নাস আল মানাবী। তিন নম্বর কারণ হচ্ছে, তিন নম্বর প্রকার হচ্ছে লাফজি ও মানাবী, এমন শব্দ যা মুআন্নাসের আলামত আছে এবং তা মুআন্নাসের অর্থও দেয়। যেমন ফাতিমা তো বলতে আছে, তাই এটা এটা আবার যেহেতু মহিলাকে বোঝাচ্ছে তাই এটা কি হবে, লাফজি এবং মানাবী। আর কিছু শব্দ আছে যা মুজাক্কার মুআন্নাস উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়, এটা আস্তে আস্তে ব্যবহার করতে করতে আয়ত্তে আসবে ইনশাআল্লাহ। তো তার মধ্যে একটি কয়েকটি শব্দ হচ্ছে আল উনুকু, এটা মুজাক্কার। তোমার আপনি বলতে পারেন দুরিবাল উনুকু, আবার বলতে পারেন আল দুরিবাতিল উনুকু। মুআন্নাস মুজাক্কার উভয় ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তারপর আত-তারিকু, এই শব্দ যে মুজাক্কার মুআন্নাস দুইটাই হতে পারে। আস-সাবিলু, আল হালু, আস-সুকু, আস-সাকিনু, আস-সুল্লামু, আদ-দালু, আজ-জিরাউ, এই শব্দগুলো কি মুজাক্কার হতে পারে, মুআন্নাস হতে পারে। আপনি যখন যেটা ইচ্ছা তখন সেটা ব্যবহার করতে পারেন। আবার কিছু মুআন্নাস আছে যেগুলোকে নিয়ম অনুসারে মুআন্নাস হয় না এবং বরং বাস্তবেও মুআন্নাস না, কিন্তু আরবদের থেকে শুনে শুনে এগুলো মুআন্নাস বলে জানা গিয়েছে। তাকে বলা হয় কি মুআন্নাস আসমাঈ। যেমন ইয়াদুন আইন, এখানে কোনো আলামাতুত তানিস পাওয়া যায়নি কিন্তু তারপর এটা মুআন্নাস হয়েছে, কারণ এখানে আরবরা এই শব্দকে মুআন্নাস হিসাবে ব্যবহার করে। আরবরা সাধারণত যে সকল শব্দকে মুআন্নাস হিসেবে ব্যবহার করে যদিও তার মধ্যে কোনো আলামত না পাওয়া যায়, এক হচ্ছে দেশ ও নগরের নাম। যেমন বাংলাদেশ, ঢাকা, মিসর, এই শব্দগুলো কি গয়রে, এই শব্দগুলো। তারপর আমরা জানবো এই শব্দগুলো মুআন্নাস। আরবরা সাধারণত যে সকল শব্দকে মুআন্নাস ব্যবহার করে, এক হচ্ছে দেশ ও নগরের নাম, যেমন বাংলাদেশ, ঢাকা, মিসর, এক্ষেত্রে আপনি বলবেন আহ বাংলাদেশা জামিলাতুন, এভাবে বলবেন। বায়ুর বিভিন্ন নাম যেমন রিহুন, নাসিমুন, মাউসিমুন, অগ্নি বা দুজকের নাম নার, জাহিম, সাইর, এগুলো কি মুআন্নাস। তারপরে শরীরের জোড়া অঙ্গ প্রত্যঙ্গ যেমন উজুনুন, ইয়াদুন, নক্ষত্রের সময়ের নাম যেমন জুহরাতু, মুশতারি, এগুলো কি মুআন্নাস হিসাবে আরবরা ব্যবহার করে, তাই এগুলোকে মুআন্নাস হিসাবে গণ্য করতে হবে। তারপর আমরা জানবো বচন কত প্রকার। একটা শব্দ এক বচন হতে পারে, একজনকে বোঝাতে পারে, দ্বিবচন দুইজনকে বোঝাতে পারে, আবার দুইয়ের অধিক, তিন বা তিনের অধিক বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো তো এক বচন কে বলা হয় ওয়াহেদ, যে শব্দ দ্বারা একটি মাত্র ব্যক্তিগত বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে এক বচন বলে। যেমন কিতাবুন, একটি কলম, মানে এটা একজন কলম, একটি কলম, একটা কলম বোঝাচ্ছে, তাই এটা হবে, তাই এটাকে বলা হবে ওয়াহেদ। তারপর তাসনিয়া বা দ্বিবচন, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা অন্য কিছুর দুইটি সংখ্যা বোঝাবে তাকে বলা হয় তাসনিয়া। যেমন কিতাবানি, এখানে দুইটি সংখ্যা আছে, তো এখানে কি হবে, কিতাবানি আলিফ নুন যুক্ত হয়ে এটা করা হয়েছে। পেশের অবস্থায় আলিফ নুন যুক্ত হবে, আর জবর আর জেরের অবস্থায় ইয়া নুন যুক্ত হবে। এবার আপনি বলবেন রজুলানি
রজুলাইনি। তারপর জানবো মুসান্নাল মাকসুর। যদি মকসুরের আলিফটি ওয়াও এর পরবর্তী রূপ হয় তবে দ্বিবচন করার সময় মৌলিক অক্ষরের দিকে প্রত্যাবর্তিত হবে। যেমন এখানে আসন, এখানে আসন, এই যে আলিফে মাকসুরাটা যে দেখছেন, আলিফে মাকসুরাটা হচ্ছে ওয়া এর পরিবর্তে ব্যবহার হয়েছে। এটা মূলত কি ছিল? আসাউন। তবে দ্বিবচন করার সময় মৌলিক অক্ষরের দিকে প্রত্যাবর্তিত করতে হবে, যেমন আসন, আসাওয়ানি। আর আলিফটি ইয়ার পরবর্তী রূপ হলে, অর্থাৎ আলিফটি যদি ইয়ার পরিবর্তে ব্যবহার হয়ে থাকে, তবে দ্বিবচন করার সময় আলিফটিকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে, যেমন হান। এখানে যেহেতু আলিফটি ইয়ার পরিবর্তিত রূপ, অর্থাৎ ইয়ার পরিবর্তে ব্যবহার হয়েছে, তাই দ্বিবচন করার সময় আলিফটিকে ইয়া দ্বারা পরিবর্তন করে এভাবে বলতে হবে রাহয়ানি। তারপরে এভাবে আপনারা সকল শব্দ মুয়ান্নাস মাকসুরা আপনারা ব্যবহার করতে পারেন। 3 নম্বর হচ্ছে মুসান্নাল মামদুদা। যদি মামদুদার হামজাটি মৌলিক হয় তবে হামজাটি বহাল থাকবে, যেমন কুররাউ, কুরআনি। আর যদি হামজাটি মুয়ান্নাসের জন্য আসে তাহলে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে, যেমন হামরাউন। এটা মূলত কি ছিল? হামরা ওয়ানি। তবে যদি তা ইয়া ওয়াও এর পরিবর্তিত রূপ আসে তাহলে হামজা বহাল রাখা বা ওয়াও দ্বারা পরিবর্তন করা উভয়টাই জায়েজ আছে। যেমন কিসা, এটাকে আপনি কিসা ওয়ানি হিসেবে বলতে পারবেন, আবার কিসা আনিও বলতে পারবেন। আর ইআরাব হচ্ছে পেশের অবস্থায় আলিফ হবে, যেমন যাহাবাল ওয়ালা দানি আলিফ নুন হয়েছে। আর জবর আর জেরের অবস্থায় ইয়া আসবে, যেমন নাসরতুল ওয়ালা দাইনি, ইয়া নুন এসেছে। আর যদি এটি মুজাফ হয় তাহলে নুন পড়ে যাবে, যেমন করাতু কিতাবাই রাশিদিন, রাশিদের কিতাব দুটি আমি পড়েছি। তারপর জানবো জমা বা বহুবচন। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা অন্য কিছুর দুইয়ের অধিক সংখ্যা বোঝানো হয় তাকে বহুবচন বলে। এ সম্পর্কে আমরা সামনের ক্লাসে ইনশাআল্লাহ বিস্তারিত জানবো। তো মূল কথা হচ্ছে আরবি শব্দসমূহ দুই প্রকার। এক হচ্ছে মুজাক্কার, পুরুষবাচক শব্দ। মুজাক্কার আবার দুই প্রকার, মুজাক্কার আল হাকিকি, আল মুজাক্কার আল মাজাজি। তারপরে মুআন্নাস হচ্ছে যে এটা মহিলাবাচক শব্দ। আর মুআন্নাস এটা আবার দুই প্রকার, আল মুআন্নাস আল হাকিকি, আল মুআন্নাস আল মাজাজি। তারপর আমরা জেনেছি আলামাতুত তাআনিস কত প্রকার। এটা হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে কোন শব্দের শেষে গোলতা থাকা, দুই হচ্ছে কোন শব্দের শেষে আলিফে মাকসুরা থাকা, অবশ্যই সেক্ষেত্রে অতিরিক্ত হতে হবে আলিফে মাকসুরাটা। 3 নম্বর হচ্ছে আলিফে মামদুদা থাকা, এটাও অতিরিক্ত হতে হবে। তারপর আমরা জেনেছি কোন শব্দের শেষে আলামাতুত তানিস যুক্ত হওয়া বা না হওয়ার বিচারে 3 প্রকার। তারপর আমরা জেনেছি কিছু মুআন্নাসে সিমাঈ আছে, অর্থাৎ যে সকল শব্দ মুআন্নাসের কোনো আলামত পাওয়া যায়নি তারপরও আরবরা এই সকল শব্দকে মুআন্নাস হিসাবে ব্যবহার করে আসছে। এটা আমরা আরবি নিয়ে যখন একটু ভালোভাবে পড়ব এটা তখন আমাদের আয়ত্তে চলে আসবে। তারপর আমরা জেনেছি একবচন কাকে বলে, তারপরে জেনেছি দ্বিবচন কাকে বলে, তাসনিয়া কাকে বলে, এবং তাসনিয়া বানানোর নিয়ম কি এবং তাসনিয়া বানানোর কিভাবে বানাতে হয়, তাসনিয়া আরব কিভাবে করতে হয়। তারপর আমরা জেনেছি বহুবচন বা জামা কাকে বলে। তো এই হচ্ছে মুজাক্কার, মুআন্নাস, একবচন, দ্বিবচন সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ বহুবচন সম্পর্কে বিস্তারিত জানব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।